সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমান জামিন পেয়েছেন। বৃহস্পতিবার ২১ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। এদিন আপিলের শর্ত অনুযায়ী আদালতে আত্মসমর্পণ করেন সাংবাদিক শফিক রেহমান। শফিক রেহমানের আইনজীবী কামরুজ্জামান সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই মামলা থেকে খালাস চেয়ে আবেদন করা হয়েছে। এর আগে সকাল 9:30টায় আত্মসমর্পণ করতে আদালতে আসেন শফিক রেহমান। পরে সকাল 10:30টায় তার শুনানি শুরু হয়। এ বিষয়ে আইনজীবী জয়নাল আবেদিন মেজবাহ বলেন, আদালত আপিলের শর্তে শফিক রেহমানের জামিন মঞ্জুর করেছেন। আমরা সাজা মওকুফ চেয়ে আবেদন করলে পরে শুনানির তারিখ দেবেন বলে আদালত জানিয়েছে। গত 30 সেপ্টেম্বর প্রবীণ এ সাংবাদিক ঢাকার মুখ্য মহানগর হাকিম CMM আদালতে আত্মসমর্পণ করেন। এরপর তার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করেন আদালত। এর আগে 22 সেপ্টেম্বর শফিক রেহমানের সাজা 1 বছরের জন্য স্থগিতের আদেশ জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। এই মামলায় গত বছরের 17 আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত সাংবাদিক শফিক রেহমান ও আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সহ 5 জনকে পৃথক 2 ধারায় 7 বছরের সশ্রম কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত অপর 3 আসামি হলেন বিএনপির সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সংস্কৃতির সংস্থা জাসসের নেতা মোহাম্মদুল্লাহ, রিজভী আহমেদ সিজার ও মিজানুর রহমান ভুইয়া। মামলার এজাহারে বলা হয়েছে, 2011 সালের সেপ্টেম্বরের আগে কোনো এক সময় থেকে এ পর্যন্ত বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসসের সহসভাপতি মোহাম্মদুল্লাহ মামুন সহ বিএনপি ও দলটির নেতৃত্বাধীন ভোটভুক্ত অন্যান্য দলের উচ্চ পর্যায়ের নেতারা রাজধানীর পল্টনের জাসস কার্যালয়ে, আমেরিকার নিউ ইয়র্ক শহরে, যুক্তরাজ্য ও বাংলাদেশের বিভিন্ন এলাকায় একত্রিত হয়ে শেখ হাসিনার ছেলে ও তার প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে আমেরিকায় অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করে। এই বিষয়ে অভিযোগ এনে 2015 সালের 30 আগস্ট পল্টন মডেল থানায় মামলাটি করেন ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান। 2018 সালের 19 ফেব্রুয়ারি এই 5 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এই মামলায় সজীব ওয়াজেদ জয়সহ 12 জন সাক্ষ্য দিয়েছেন।